মাধ্যমিকের প্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে ভিডিওটিতে স্বাগত জানাই। আশা রাখি তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হয়েছে। পরীক্ষার নিকটে তোমাদের কাছে বেশি সময় নেব না, খুব অল্প সময়ের মধ্যে এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের সঠিক উত্তরগুলি দেখে নেব। চলো উত্তরগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিল? 8 আনা। লল্লাটে লেখা তো খণ্ডাবে না, বক্তাকে গিরিশ মহাপাত্র। পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন? গুজরাটি ভাষার। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। খুরের দাপট তরায় লেগে উল্কা ছুটায় কোথায়? নীলখিলানে। যথা বৃহনারূপী কিরীটিকে অর্জুন। খাগের কলম কখন দেখা যায়? সরস্বতী পূজার সময়। বাংলা ভাষার বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো বাংলা পারিভাষিক শব্দ কম রয়েছে। শেষ পর্যন্ত নিবের কলমের মানমর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন? সত্যজিৎ রায়। নামী পুত্র পিতার চরণে নিম্নরেখ পদটি সম্বন্ধ পদ। সূর্য উঠিলে পদ্ম ফোটে, সূর্য হলো নিরপেক্ষ কর্তা। সাপ মুক্ত সমস্ত পদটি সমাসের নাম। অপাদান তৎপুরুষ। শিশুর শরীর কুসুমের মতো কমল, এ বাক্যে কমল হলো সাধারণ কর্ম। আইপিএল শুরু হলো যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে। গঠন অনুসারে বাক্যটি মিশ্র বাক্য। নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো নিগর্থক বাক্য। ক্রিয়ার সঙ্গে কর্তা পুরুষবাচক বিভক্তিযুক্ত কর্তৃবাচ্যে। কাল থেকে সে আনন্দ করছে, উত্তরটি হবে কর্তৃ থেকে কর্মবাচ্য। এরপর এসিকিউ প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। ভালো হবে না বলছি কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তা এমন উক্তি? তপনের লেখা গল্প যখন ছোট মাসি পড়েছিল এবং বলেছিল যে কোথাও টুগলিফাই করেছিনি, তো এই কথা শুনে তপন রেগে গিয়ে আলোচ্য উক্তিটি করেছিল। এবার মারিত গন্ডা লুটিত ভাণ্ডার কথাগুলো কে কাদের বলেছিলেন? হরিদা তার বাড়িতে আসা লেখক এবং তার বন্ধুদের বলেছিলেন। এরপর মিথ্যাবাদী কোথাকার উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যাবাদী বলা হয়েছে? জগদীশবাবু যখন সব্যসাচী মল্লিককে প্রশ্ন করে তুমি কি গাঁজা খাও, এ উত্তরে বলেছিল যে না, আমি নিজে খাই না, কারো প্রয়োজন হলে তাকে দিই। এই কথা শুনে জগদীশবাবুর মনে ছিল সে মিথ্যা কথা বলেছে, তাই আলোচ্য উক্তিটি করেছিলেন। এরপর আরও বেশি অপরিচিত মনে হলো উদ্দিষ্টকে বেশি অপরিচিত মনে হওয়ার কারণ কি? 5 দিনের প্রচণ্ড বৃষ্টিতে নদের চাঁদের প্রিয় নদীটির জল একদম পরিপুষ্ট হয়ে গেছিল, বেগে পরিপূর্ণ হয়ে গেছিল, তাই তার পরিচিত নদীকে অপরিচিত মনে হচ্ছিল। এসো আমরা কুস্তি লড়ি, কে কার সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল? কালিয়ার সাথে অমৃত কুস্তি লড়তে চেয়েছিল। অমৃতর সাথে কালিয়া কুস্তি লড়তে চেয়েছিল। সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, দিব্যস্থান কেমন ছিল? অতি মনোহর। ঘাস জন্মালো রাস্তায়, কখন রাস্তায় ঘাস জন্মালো? একটা সপ্তাহ, একটা বছর পর। কৃপণ আলোর অন্তপুরে আলো কৃপণতার কারণ কি? আফ্রিকার নিবিড় জঙ্গলে আলো ভেদ করে পৌঁছাতে পারে না, তাই সেখানকার আলোকে কৃপণ বলা হয়েছে। নাদিলা করবুর দল, হেরি বীরবরে করবুল দল শব্দটি অর্থ কি? সেনাবাহিনী। পৃথিবী হয়তো গেছে মরে, পৃথিবী সম্পর্কে এমন বলার কারণ কি? সমাজ থেকে বিচ্ছিন্ন বঞ্চিত নিপীড়িত মানুষরা এতটাই সমাজ থেকে বিচ্ছিন্ন যে তারা পৃথিবী মরা বাঁচার খবর রাখে না, তাই কথাটি এরকম বলা হয়েছে। ইতিহাসের ঠাঁই কিন্তু তার পাকা। ইতিহাসে কার পাকা ঠাঁই বলা হয়েছে? কলমের। অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কী সতর্কতা নেওয়া উচিত? অভিজ্ঞ লোককে দিয়ে সেটা যাচাই করে নেওয়া উচিত। তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে। তার ফলে বলতে কি বোঝানো হয়েছে? 1936 পারিভাষিক সমিতি দ্বারা এটা করা হয়েছে। এরপর ব্যাকরণের প্রশ্নগুলো দেখে নাও, যা 2025 সালে পরীক্ষা দেবে তারা প্রশ্নগুলো একবার দেখে নাও। এরপর যদি আমরা বাংলা ভাষার বিজ্ঞানের কথা বলি, আমি বাংলা ভাষার বিজ্ঞানে কেবল 2টি সাজেশন দিয়েছিলাম, একটি শব্দের ত্রিভেদী এবং বাংলা ভাষার রচনার সমস্যাগুলি। তার মধ্যে রচনার সমস্যাটি এসেছিল কোনি থেকে। এবছরের মোস্ট রিপিটেড প্রশ্ন টেস্ট পেপারে দরিদ্র এবং বাঞ্ছনার বিরুদ্ধে কোনির যে লড়াই তার সম্পর্কে বর্ণনা, এটি পরীক্ষায় এসেছে। এরপর যদি আমি সংলাপের কথা বলি, আমার মানিগীতা ওয়েবসাইটে সংলাপ সাজেশনের মধ্যে 3 নম্বর যে সাজেশনটি আমার দেওয়া ছিল সেটি ছিল ফোন ব্যবহারে ভালো মন্দ নিয়ে 2 বন্ধু সংলাপ, এটি পরীক্ষায় এসেছে। রচনার সাজেশনে যদি কথা বলি, আমি এই বছর 3টি রচনা সাজেশন দিয়েছিলাম। একটি হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, 2টি হচ্ছে পরিবেশের দূষণ প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা এবং বাংলার উৎসব। তার মধ্যে প্রথম যে রচনা দৈনন্দিন জীবনে বিজ্ঞান, সেটি এসেছে, কেবল নামটা এখানে ঘুরে রয়েছে। তোমরা যদি একটু ভালো করে বোঝো দৈনন্দিন জীবনে বিজ্ঞান, দৈনন্দিন জীবনে বিজ্ঞানটাকে কারা নিজের কল্যাণের জন্য ব্যবহার করছে? নিশ্চয়ই মানবই ব্যবহার করছে। তাই মানব কল্যাণের বিজ্ঞান বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান কিন্তু একই, কারণ মানবের কল্যাণের জন্য বিজ্ঞানটা তৈরি বা দৈনন্দিন জীবনে বিজ্ঞানটা কিন্তু মানুষরাই ব্যবহার করছে। তো 2025-এ যারা মাধ্যমিক দেবে, তোমাদের যদি এই প্রশ্নপত্রটি প্রয়োজন হয় তার পিডিএফ লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পিডিএফটি সংগ্রহ করতে পারবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।